হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আলু দিয়ে বটবটি ভাজি করতে হয়। চলুন দেখে আসি ভাজি করাটি। বটবটি দিয়ে আলু ভাজবো। বটবটি আলুটাকেও কুটে পানি দিয়ে ভিজায় রাখছি, তাছাড়া আলু কালো হয়ে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, পরিমাণ মতো তেল, লবণ, আর আমি 2 চিমটি পরিমাণ পাঁচফোড়ন দিব আর 2 চিমটি পরিমাণ জিরা ফোড়ন দিব। আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আধা চামচের মতো, আর এই পাঁচফোড়ন আমি 1 মিনিট একটু ফোড়ন তুলে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমি আলু আর বটবটিটা দিয়ে দিব। বটবটি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি বটবটি আর আলুগুলো একই সাইজে লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ 10-12টা, ভাজিটা একটা লাড়া দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম 2-3 মিনিট পরে। ভাজিটা পানি দিয়ে সিদ্ধ করলে ভাজিটা খেতে ভালো লাগে না। আপনারা যদি এভাবে তেলের মধ্যে ভেজে ভাজিটা করেন, ভাজিটা খেতে ভালো লাগবে। ভাজিটা আমার নরম হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর 5 মিনিট আমরা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। ভাজিটা আমার হয়ে আসছে। নামানোর আগে
আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নামায় ফেলবেন। আর নামানোর আগে লবণটা চেখে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। আর আলুগুলা চেক করে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। আর পুরা ভাজিটা আপনারা চুলাটা কমায় রান্না করবেন, মিডিয়াম আঁচে রেখে। সো ভিউয়ার্স, আজকের ভাজিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।